আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাদে আসছি, সকাল 8:30 বাজতেছে। আর রোদ আসে চলে যায়, এরকমই আবহাওয়া গরম আছে। তো ছাদে আসছি, একটু বাতাস পাইছে। রাতে অনেক গরম ছিল, ঘুমাইতে অনেক কষ্ট হয়েছে। আবার আমাদের এসিতে সমস্যা কী হলো, এসিতে সমস্যা হয়নি, যে আমি দেখাইছিলাম কিছুদিন আগে, পিছু থেকে যে হোল করছিল ওটা এত বেশি করছে, পানি মানে আমাদের ভিতরে নিয়ে আসে পড়ে এসি সাইড থেকে। তো সেক্ষেত্রে এসি এখন চালানো হয় না। একবার ঠিক করছিল, আসছিল, ওরা কাজ করছিল, বাট ঠিকভাবে ফিলিং করে নেই। সেক্ষেত্রে এখনও বৃষ্টি যখন হয় পানি আসে। যা হোক, কালকে খুব কষ্ট করে এই গরমে ঘুমানো হয়েছে। আর এটা লাগছে ইনশাল্লাহ হবে। ও এখানে হয়েছে মাশাআল্লাহ, 2টা 3টা মাশাআল্লাহ। এই ছোটোটা একটা দেখা গেল 4টা। আপনার বাবা মেবি আজকে যাবে চেম্বারে, দেখলাম উঠছে। কালকে এটা ওয়াশ করছিলাম, বাট কমপ্লিটলি ড্রাই হয়নি, তা আবার দিলাম। এখন জানি না, গাছপালা অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে। মাঝখানে খুব ভালো ছিল, যে আমার পুদিনা গাছ তো একদমই কেমন জানি হয়ে গেছে, খুব সুন্দর ছিল। যারা আমার ব্লগ দেখে কিছুদিন আগে দেখাইছিলাম, খুব ভালো ছিল। বৃষ্টি হচ্ছে, তারপরে এরকম অবস্থা। কিছু কিছুটা গাছ মাশাআল্লাহ ভালো আছে। এই দেখি, আমাদের ফার্স্ট টাইম পেঁপে গাছে ফল ফুল দেখা যাচ্ছে। এই ছোটোটাও হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। এই গাছ একেবারে কেমন জানি হয়ে গেছে। আসলে রোদও ছিল, তাই সেক্ষেত্রে। আর পুঁই শাক গাছ মাশাআল্লাহ ভালো আছে। উস্তা গাছে যে উস্তা ছোটো ছোটো হয়, ওটা খাওয়া যায় না। আজকে অনেক দিন পরে ছাদে আসলাম। এখন নিচে নামি আপনার বাবাকে নাস্তা দিই। আমি বলছিল ওই জায়গা যাবে আমাকে নিয়ে, বাট এখন পর্যন্ত কিছু বলেনি। জানি না যাবে কি যাবে না। যাবে তো কখন যাবে। কি অন্ধকার হয়ে গেছিলো ক্যামেরা। কি উঠছে বলছিলাম, জানি না উঠছে কিনা। ভালো উঠছে। আফরিন উঠছো? এদের ছুটি শেষ, এখন কাজ আবার স্টার্ট। আল্লাহ হাফেজ। আজকে রান্না করা হলো কলেজি, আলু দিয়ে কুরবানি কলেজি। ভালোই লাগে শুকনা ভাতের সাথে। আবার আপনাকে দিলাম একটু করে। এই কলেজি রান্না হলো, আপনাকে দিচ্ছি। আফিন, কলেজি ভাত দিয়ে খাও। আচ্ছা আচ্ছা। এই বছরে প্রথম আমাদের ঘরে কাঁঠাল আসছে। আমি ভাঙতেছে, কুয়া বের করছে, খাওয়া হবে। এটা ভালো। এই দেখো, আমাদের ঢাকায় কত ভালো তাল। ঈশ্বরদের যে তালি খেলাম না, আপনার তাও খাইছে ইচ্ছা ছোট ছোট। বাবু নাও, তুমি নাও, চামচ তুমি নাও আফরিন, চামচ নিয়ে। মাংস মুরগি যা কিছু রান্না করতে হোক
মুরগি আর মাংসটা আদা রসুন পেস্ট লাগে, এর জন্য এখন আমি ব্লেন্ডার করতেছি। আগে শুধু আদা আমি ব্লেন্ডার করে দিচ্ছিলাম, কিছুটা করা হয়েছে, কিছুটা এখন করতেছি, কিছুটা করে ফেলছি আর অনেকগুলো বাকি আছে। ব্লেন্ডার মেশিন সাহায্যে ব্লেন্ডার করবো। রসুন, এবার রসুন আর আদার সাথে ব্লেন্ডার করছি। আগে তো শুধু আদা করছিলাম ব্লেন্ডার, রসুন ছড়া। এখন আদা রসুনের সাথে ব্লেন্ডার করবো। ভুলে পানি একটু বেশি হয়ে গেছে, আর একটু আদা দিই। আর আমি মেবি কোনো বাংলাদেশি নাটক দেখতেছে। এই মজাদার কলিজি, যেটা আলু দিয়ে রান্না হলো, মজা হয়েছে, ভালো হয়েছে না? হ্যাঁ খুব টেস্টি হয়েছে। আপনি খাইছে বলছে ভালো। অনেক দিন পরে আজকে কালা জামুন ভর্তা বানাবো। এখানে আমি দিলাম লাল মরিচ গুঁড়া, লবণ আর একটু চাট মশলা। কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন যাচ্ছি মোরসিন ভাইকে দেখতে। কালকে ভিডিওতে আমি বলছিলাম ওনার অনেক পেটে ব্যথা হয়েছিল, আপনার বাবা যায় দেওয়া ওষুধ দিচ্ছিল। তা এখন আমরা যাচ্ছি আজকে দেখতে। আমি আগে পছাই গেল, আমি আগে আসছি। তো আমার নামাজ পড়া কমপ্লিট, আমি নামাজ পড়তেছি। আর আপনি এখানে, আপনি নামাজ পড়ে ফেলছেন? হ্যাঁ খাও, খাইছি। এখন তুমি খাইছো? কিছুক্ষণ আগে নাস্তা খাওয়া হয়েছে আর মল ভেজি রেডি করছে। এখানে নুনিয়া শাক, হ্যাঁ নুনিয়া শাক, গরু মাংস দিয়ে। গরু মাংস দিয়ে। আফরিনের বাবা, আফরিন অনেক ফেভারিট ডিশ, তাই ওরা খাচ্ছে। আমাকে অনেকবার বলছিল, বাট আমি খাবো না। আর আমাদের বাসায় কিছু মেহমান আসবে, তাই আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি চলে যাই। অনেক অল্প সময়ের জন্য আসছিলাম, এখন আমরা চলে যাব। চা খাওয়া কমপ্লিট আপনার বাবা? আল্লাহ হাফেজ। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমাদের মেহমান এসে পড়েছে, আসেন।